أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ তো অনেক বক্তা স্টাইলে টান দেন রে ভাই, মাথাই নষ্ট। একটু দেই আর কি, চেষ্টা করি এই সেইটা না, বক্তা হইতে কতক্ষণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর উপর ভরসা করে শুরু করছি, আল্লাহ সবার বরকত দান করুক। আজকের একটা টপিক হঠাৎ করে মাঝখান থেকে একটা টপিক চলে আসছে। যারা নতুন দুই একজন ভাই আছেন, এটা নতুন পুরাতন কিছু নেই, চাকরি প্রস্তুতি এটাই মজা। যেখান থেকে শুরু করবেন সেখান থেকে আপনার 2-3 মার্ক আপনার থলেতে যোগ হবে ইনশাআল্লাহ। যেমন দেখেন এখানে আজকের টপিকটা হলো এই যেটা, আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আজকের টপিকটা হলো এটা, আপনারা দেখলেন। আজকের টপিক হলো এটা যে কিছু বাংলা থেকে ইংরেজি এগুলো করতে হবে, বা ইংরেজি থাকবে বাংলা করতে হবে, এইটাই বিষয়। তো এখানে একটু এলোমেলো আছে, আমরা একটু বড় করে নেই। ভাই, বড় আমাদের ওই যে যে ক্লাসগুলো হয়নি, আমাদের তো 70% ক্লাস হয়েছে। তো ওই 30% ক্লাস যে হয় নাই আমাদের, ওই ক্লাসগুলো নিলে মনে হয় আমরা উপকৃত হতাম। আচ্ছা, অবশ্যই নিব অবশ্যই নিব, ওগুলো নিব। মাঝে মাঝে নিব, মাঝে মাঝে নিব, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, টেনশনের কিছু নেই। তো দেখেন, ক্লাসটা চলবে ইনশাল্লাহ। আপনি তো অনুপস্থিত ছিলেন, একটু একটু রেগুলার হন, দেখবেন যে আমার কাজেরও গতি বেড়ে যাবে ইনশাল্লাহ। তো একটু খেয়াল করেন, এগুলো একটু দেখেন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ওয়ান্স হারভেস্ট, মান্থ ইজ অ্যানাদার্স কমপ্লিট ডিভেস্টেশন, ডিভেস্টেশন। যাই হোক, এই যে একটা প্রশ্ন, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা মনে করেন যে বিশাল একটা ইংরেজি আছে। এটা আপনি আপাতত সংক্ষেপে দেখা গেল যে মনে রাখার চেষ্টা করলেন, যে ওয়ান্স হারভেস্ট মান্থ, মাসের কথা বলা আছে, অ্যানাদার কমপ্লিট ডিভেস্টেশন আছে। এটা একটু হালকা করে একটু দেখবেন মনে রাখার জন্য, পরীক্ষার হলে আসলে যেন আপনি এর সাথে পরিচিত আছেন। বিপদ কখনো একা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালান। আচ্ছা দেখেন এখানে, গাইতে গাইতে গায়েন, এটা একটু মোটামুটি ভেরি ভেরি অনেক ইম্পর্টেন্ট। এটা আসে পরীক্ষা, প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান। পরীক্ষার হলে কখনো আর্টিকেল যখন দিয়ে দিবে, প্র্যাকটিস ম্যাক্স, এই এটাকে দিবে না মনে করেন, এটাকে হাইট রাখবে। এটা শূন্যস্থান দিয়ে আপনার এই ম্যানের সামনে আর্টিকেল জানতে চাইবে, তখন আপনাকে কিন্তু দিবে, এ নম্বরে এ দিবে, বি নম্বরে এন দিবে, সি নম্বরে দা দিবে, ডি নম্বরে দেখা গেল নো আর্টিকেল। তো প্র্যাকটিস ম্যাক্স ডট 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 ম্যান, এখানে আসলে আর্টিকেলটা কি হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে এ আছে, এ প্রভেদ বাক্য কখনো পরিবর্তন করা যায় না, বা অন্য কোনো নিয়ম এখানে প্রয়োগ করার কোনো সিস্টেম নাই, যা আছে হুবহু মুখস্থ করতে হয়। তো দেখেন এখন 4 নম্বর যেটা আছে, চেনা বামুনের পৈতার দরকার হয় না, গুড ওয়াইন নিডস নো বুশ। অনেকে এটা বিভিন্ন উচ্চারণ করে থাকেন। ভালো ওয়াইন নিডস নো বুশ, এখানে চেনা বামুনের পৈতার দরকার হয় না, এটা কথা বলছে আর কি। অর্থাৎ যে মদ খায়, মদ ভালো হোক আর খারাপ হোক, সেটার জন্য ওই আলাদা কিছু প্রশংসা করার কিছু নাই। মূল বিষয়টা হলো যে সেটা তো মদই, আর যে মাতাল সে তো মাতালই, তাকে আর আলাদা বংশ পরিচয় করানোর কোনো প্রয়োজন হয় না, তার ক্যারেক্টারই সে মাতাল। দেশ ভালো যার সব ভালো তার, ওস্তাদের মার শেষ রাতে, এটা পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় আসে, এটা আপনারা একটু 3 স্টার দাগায় রাখবেন।
যে শেষ ভালো তার সব ভালো, তার উস্তাদের মার শেষ হয়েছে। অল সয়েল দ্যাট ইন সয়েল, পরীক্ষার হলে এই যে দ্যাটটাকে উঠাই দিবে, দ্যাটটাকে উঠাই দিয়ে আস্তে করে প্রশ্ন করবে, দ্যাটটাকে উঠাই দিয়ে এই জায়গাটা আপনার ডট 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 দিবে। ধরেন ডট ডট দিছে, দিয়ে প্রশ্ন করছে, এ নাম্বারে দিছে হয়েন, বি নাম্বার দিছে বিফোর, সি নাম্বারে দিছে দ্যাট, তারপরে ডি নাম্বারে দিছে দেন, অল অয়েল, বাস আপনি জানেন দ্যাট ইন সয়েল, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখানে দ্যাট ছিল, এটা আপনাকে জানা রাখতে হবে। অতি দর্পে হতলঙ্কা, প্রাইড গোস বিফোর ইটস ফল, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই যে অনেস্টি দ্য বেস্ট পলিসি, এই জায়গাটায় ম্যাক্সিমাম পরীক্ষার হলে এটা প্রিপজিশন ইউজ করে, আর্টিকেলে এইটা প্রশ্নটা চলে আসে। কি করে, এই যে এই জায়গাটা তারা শূন্যস্থান দিয়ে দেয়, এই জায়গাটা শূন্যস্থান দিয়ে, যেমন এই যে এরকম করে শূন্যস্থান দিছে, দিয়ে আপনাকে নিচে মনে করেন যে তারা একটা প্রশ্ন করলো, তারা সেম একটা প্রশ্ন করলো যে এরকম এই নাম্বার প্রশ্ন দিল। আমি কিবোর্ডটা ঠিক করে নিতেছি একটু, কারেন্ট নাই, আচ্ছা যাই হোক, এই যে এ নাম্বার দিল, খেয়াল করেন, যেমন ধরেন যে এ নাম্বার দিল কি হবে আর্টিকেল এ, বা বি নাম্বার দিল ধরেন যে এন, তারপর সি নাম্বার দিল, দা, তারপর ডি নাম্বার দিল ধরেন নো আর্টিকেল, নো আর্টিকেল, নো আর্টিকেল দিল। এখন আপনি কোনটা আনসার করবেন, সেম একটা প্রশ্ন আসলো, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এই প্রশ্ন কোথায় করছে, এই জায়গাটা করছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আপনি এখন কি করবেন, অবশ্যই আপনি নো আর্টিকেল দিবেন, কারণ অনেস্টির আগে কোনো আর্টিকেল ছিল না প্রবাদ বাক্যে, চিরন্তন সত্য এটা কখনো হবেও না, এই জন্য আপনাকে আনসার করতে হবে নো আর্টিকেল। বাস এই বিষয়টা এইভাবে খেয়াল করবেন। নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দান নাথিং, আমি দান কেন বলছি, এই দেনটা এটা উঠাই দিবে, উঠাই দিয়ে এখানে THEN দেন রাখবে, কখনো দান রাখবে, কখনো হোয়াট রাখবে, কখনো হোয়েন রাখবে। এই জন্য আপনি পড়ার সময় দান পড়েন, সামথিং ইজ বেটার দান নাথিং। মানুষ মাত্রই ভুল, টু ইজ হিউম্যান, এই যে ইজটা আছে না, এই ইজটাকে উঠাই দিয়া কখনো আর দিবে, কখনো দিবে আপনার হ্যাজ বিন দিবে, হ্যাভ বিন দিবে, আপনাকে ইজ দিয়ে আনসার করতে হবে। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এই যে এই যে ম্যান ইজ মর্টাল, এই জায়গায় শূন্যস্থান ইউজ করে, শূন্যস্থান এই জায়গায় ইউজ করে তারা একটা প্রশ্ন করে মাঝে মাঝেই। কোন প্রশ্নটুকু করে দেখেন, এই সেম এতটুকু প্রশ্ন আমি কপি করে দিচ্ছি, এই যে এখানে সেম প্রশ্নটা করে, এই যে সেম প্রশ্ন করে যে মানুষ মরণশীল, তখন এই কথাটা থাকবে না, তখন এটা প্রশ্ন থাকবে, এই যেখানে এতটুকু কথা আবার কিন্তু তখন থাকবে না, এতটুকু কথা থাকবে না, তখন ডিরেক্ট এই যে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, তখন কি হবে, যে এটা আর্টিকেল যদি ব্যবহার আসে তখন কি করবেন, এটা ম্যান ইজ মর্টাল, এখানে কোনো আর্টিকেল ছিল না, নো আর্টিকেল, অতএব ওটাই অ্যান্সার হবে। এই এই আর কি, যাই হোক এটা আপনাকে বোঝানোর জন্য বললাম। সময়ের এক পর অসময়ের 10 পর, এই এই স্টিচ ইন টাইম সেভস নাইন, এখানে সম্ভবত এস ছিল কিনা, যাই হোক সেভ নাইন আপাতত পড়ে নেন। এখানে যদি প্রশ্ন করে ইনটাকে উঠায় দেয়, এই ইনটাকে উঠায় দিয়ে প্রশ্ন করে যে ইন হবে না অ্যাট হবে, নাকি ইনটু হবে, নাকি উইদিন হবে, না বাই হবে, এরকম এই স্টিচ ইন টাইপ সেভ নেন। আপনি এটার অনুবাদ মুখস্থ করলেন, ইংরেজি ট্রান্সলেশন, পাশাপাশি কোথায় কোন প্রিপজিশন গুলো আছে একটু করে ছোট্ট ছোট্ট করে হালকা করে মনে রাখার চেষ্টা করা, এটা হলো যার সাথে পড়ার অংশ, একটু মনে রাখা, হুবহু অত হাফেজি মাদ্রাসার মতো পড়ার কিছু নাই, আবার একটু করে মনে রাখার চেষ্টা করা, যেন পরীক্ষা আসার জন্য আপনার কোনো অসুবিধা না হয়। হুম, এখন খেয়াল করেন যে নাচতে না জানলে উঠান বাঁকা, এ বেড ওয়াকম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, সুন্দর একটা প্রশ্ন করছে, যখন আপনার একটা মোবাইল প্রবলেম করে তখন দেখবেন তার যন্ত্রপাতি বা বিভিন্ন ফাংশনের সাথে ঝগড়া লেগে যায়, কাজ করে না, বা আপনার মেশিন এটা নষ্ট হয়েছে সে কাজ করে না, সেটাই নাচতে না জানলে উঠান বাঁকা, এ বেড ওয়ার্কম্যান, এটা খারাপ মানুষ কি কোয়াল ঝগড়া করে উইথ হিজ টুলস, তার যন্ত্রের সাথে, একটা খারাপ পুরুষ তার স্ত্রীর সাথে ঝগড়া করে, যে এই নানাবিধ কথাবার্তা আর কি। তো এটা আপনি আপাতত এখানে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এটা মানে যে নাচতে না জানলে উঠান পাকা, সেটা আপনি মনে রাখবেন। আয় বুঝে ব্যয় করো, আপনি টেইলার্সে গেছেন, আপনার একটা কাপড় কিনছেন, কোট বানাবেন,
গিয়ে দেখছেন যে আপনার আরো অনেক সুন্দর সুন্দর কাপড় পছন্দ হয়েছে, চাইলে কি আপনি আরো দুই তিনটা বানাতে পারবেন? বা বানাইলেন, কিন্তু আপনি সেটা টাকা পরিশোধ করতে পারতেছেন না, পরে কি একটা মুসিবত। তো এটা এই জন্য আহ, এরাও ইংরেজিটা কোটের সাথে কেমন জানি ব্যবহার করছে, আই বুঝে ব্যয় করো, কাট ইউর কোট, তুমি এই যে কোটটাতে কাটবে অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার কাপড় অনুসারে কাটো, বেশি কাটো না বা কম করো না, বেশি কাটলে বান্ধবী হবে, ছোট করলে তো গেঞ্জি হয়ে যাবে। যাই হোক, এটা আপনার একটা হিসাব নিকেশের বিষয়, সেটা কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। সময় করলে একতাই বল, ধন্যবাদ। ইউনিটি ইজ স্ট্রেংথ। একতাই বল, এটা পরীক্ষা তেমন আসে না, এটা পড়ারও কিছু নাই। অতি চালাকের গলায় দড়ি, এটা পরীক্ষা আসে। টু মাস ক্যানিং ওভার ইয়েসেস ইটসেলফ, এটা পরীক্ষা আসে, এটা একটু মুখস্থ রাখবেন। অতি লোভে তাঁতি নষ্ট, এটাও পরীক্ষা আসে। আসলে রানিং অনেক অনেক কিছু আছে, সেখান থেকে যেগুলো বেশি পরীক্ষা আসার মতো আমি সেগুলো এখানে দিছি। এই জন্য তো অতি লোভে তাঁতি নষ্ট দেখেন, টু কিল দ্য গোস দ্যাট লাইস গোল্ডেন ইগস। ছোটবেলায় কিন্তু আপনারা পড়ছিলেন, কি পড়ছিলেন জানেন? হচ্ছে স্বর্ণের ডিম পারবে হাঁস, রাজহাঁস, সেই লোভে হাঁসটারে যে জবাই করে দিছে। থামেন, দেখে একটা কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, ক্লাস চলতেছে। আরে, আচ্ছা, ক্লাস চলতেছে, মাঝে মাঝে বেড়াতে আসো। আচ্ছা, একটু পার্সোনাল এমবি কিনে নিবেন একটু, হ্যাঁ, পার্সোনাল এমবি কিনে নিবেন ক্লাসের জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই যে আপনাদেরই একজন আহ সহপাঠী, আমার তাই হয়, রৌমারি বাড়ি, উনি ওই যে ক্লাসে ঢুকতে পারেনি, বিদ্যুৎ নাই, সেই জন্য সেটাই দুঃখ প্রকাশ করলেন আর কি। তাহলে অতি লোভে তাঁতি নষ্ট, টু কিল দ্য গোস, এই সেই ঘটনাটাই। এটা যেমন তেমন তাদের পরীক্ষা আসে, অথবা অল কভার্ড, অল লস্ট, এটা এখন পড়বেন। ওনারা ছাপা লেখাইতে পারেন না, এই জন্য আমরা চিৎকার চেঁচামেচি করি, কেন লেখে না, এই জন্য বলছে যে হুজুরে যেন এটা বন্ধ করে। আমি বলছি, হুজুর বন্ধ করে, হুজুরের সাথে পরামর্শ করে। যে কার যেন কথা বলতেছিলেন, অফিসিয়ালি অনেক কথা আপনি বলতেছেন, কাইন্ডলি তাহলে একটু মাইকটা বন্ধ করে দেন। মাইকটা বন্ধ করে দিলে আপনি কথা বলতে পারবেন, ক্লাসেও যুক্ত থাকতে পারবেন। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা কত নম্বর জন্য পড়তেছিলাম? অতিভক্তি চোরের লক্ষণ, দেখেন, টু মাস কার্টেসি ফুল অফ ক্রাফট, একটু মনে রাখার চেষ্টা করবেন, এই আর কি। কাজ এ- অধিক বাস। সন্ন্যাসী, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, যদি আমরা এটা দেখি, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা ধরেন যে আপনার আহ এলাকায় একটা মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, সেই রকম করে রান্না বাড়ি করে আজকে শ্বশুর শাশুড়ি দেবর সবাই খাওয়ায় তাক লাগাবে, অথচ আগে কখনো রান্না করে নাই। তো মাছ রান্নতেছে বা গোশত রান্নতেছে, এত জাল দিতেছে, এত আগুনে রাখছে যে সিদ্ধ হয়ে গেছে, ও আরো জাল দিতেই আছে, ভাবছে যত জাল দেয় তত ভালো, যত ক্ষণ রাখবে তত নাকি টেস্ট হবে, ও তো পাউডার হয়ে গেছে একবার, হ্যাঁ। তো টু মেনি কুকস, আপনি যদি রান্না বাড়িতে বেশি এখন, স্পয়েল দ্য ব্রথ, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড, এইটা আপনাদের জন্য 100% ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা এবার পরীক্ষা দিবেন। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এই ইনটাকে তুলে দিবে, ইনটাকে তুলে দিয়ে তারা প্রশ্ন করবে, সুন্দর করে তারা প্রশ্ন করবে এইভাবে, যে অন, ইন, প্রশ্ন করবে, তারপর সরি বাই, কি হলো? তারপর প্রশ্ন করবে, ধরেন যে আপনার আমি আমার ক্লাসে আছি অনলাইনে। এক প্রশ্ন করবে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, আপনি পড়ছেন, আপনি কিন্তু একটা ট্রান্সলেশন পড়ছেন, কিন্তু পাশাপাশি আপনার কি হলো, আপনি যে প্রিপজিশনটা পড়ে গেলেন, তাহলে এই ইনটাকে যদি উঠায় দেয় তাহলে কি হবে? অবশ্যই ইন। এই ইন ছাড়া প্রশ্ন করলে এই জায়গাটা যদি উঠায় দেয়, উঠায় দিয়ে যদি এরকম করে প্রশ্ন করে, তখন আপনাকে ইন আনসার করতে হবে। কথা বলছেন কিনা? এই জায়গাগুলো খেয়াল করবেন। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, এটাও পরীক্ষায় থাকে, এটাও পড়বেন আপনারা অবশ্যই, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আচ্ছা দেখেন, আগে ঘর তবে পর, এটাও পরীক্ষায় থাকে, আগে ঘর তবে পর, চ্যারিটি বিগিনস এট হোম,
এটাও পড়বেন। ইট মারলে পাটকেল খেতে হয়, টিট ফর ট্যাট, এইগুলো প্রশ্ন বেশি আসে পরীক্ষায়। আহ, উত্তম মধ্যম দেওয়া, টু বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। উত্তম মধ্যম, একটা চোর ধরা পড়ছে, চোরকে আপনি মারলেন ইচ্ছা মতো, বললেন যে, অনেকে বললো দে উত্তম মধ্যম দে, বা কেউ বলতেছে ইচ্ছা মতো উত্তম মধ্যম দিছে রে। আসলে উত্তম মধ্যমটা মূলত ইংরেজি গ্রামারে যে ব্যবহার হয়েছে কার জন্য, টু বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। যারা স্ত্রীর গায়ে হাত তোলে, এদের গায়ের শরীরটা মার খাওয়ার পরে কিছু অংশ কালো হয়, কিছু অংশ ব্লু হয়, মানে নীল হয়ে যায়। এটা শুধুমাত্র স্ত্রীদেরকে প্রহারের যে বিষয়টা, সেই বিষয়ই কিন্তু উত্তম মধ্যম। এটা এখানে টু বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। এক হাতে তালি বাজে না, এটা অবশ্য আই না, এটা হবে ইট। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। তো এই টুর উপরে টু আছে, এই প্রিপজিশনটা অনেক সময় উঠাই দিয়ে আপনাকে প্রিপজিশন অধ্যায় থেকে প্রশ্ন করে ফেলে। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। 25 নম্বরটা পরীক্ষা আসে, এক মাঘে শীত যায় না, ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার। একটু করে পড়ে নিবেন। কয়লা শত ধুলো ময়লা হয় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। আপনি হিউ শব্দটা দিয়েই আপনি মনে রাখবেন যে এখানে কয়লার কথা বলা আছে, কয়লা শত ধুলো ময়লা যায় না। এগুলো হুবহু মুখস্থ করে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করা যাবে না, জাস্ট কোনো একটা শব্দ দিয়ে পুরো লাইনটাকে আপনাকে প্যাক আপ করে রাখতে হবে। কাটা দিয়ে কাটা তোলা, টু শ্যালো দা বেইট। হ্যাঁ, এটা মোটামুটি। তবে খুব বেশি ইম্পর্টেন্ট হলো এই যে এটা, এই যে এটা, এর তিনটা অর্থ আছে। হ্যাঁ, এর তিনটা অর্থ আছে, এর তিনটা অর্থ আছে। যেমন বাপ তেমন বেটা। এই যেমন তেমন বোঝায়, একটা লাইক দিয়ে বোঝায়, আর উত্তম একটা বোঝায় রিজেম্বলস, রিজেম্বলস দিয়ে বোঝায়, আর একটি বোঝায় আপনার আজকে আমরা দেখবো, সেটা হলো যে মেক, ভুলে গেলাম, সামনে পাবেন এটা অবশ্য একটু পরেই, আমরা সামনে গিয়ে ক্লিয়ার করে দেবো। যেমন লাইক তেমন বেটা, লাইক ফাদার লাইক সন, লাইক ফাদার লাইক সন। রতনে রতন চেনে, মানিকে মানিক, ডায়মন্ডস কাটস ডায়মন্ড। আপনারা পড়ার সময় এস গুলো উচ্চারণ করে পড়বেন জিহোবায়, তাহলে আপনার পরীক্ষার হলে মনে থাকবে, ভুল হবে না। ডায়মন্ডস, কারণ পরীক্ষা হলে একটা এস দিবে না, এখানে দিবে না। সস্তার তিন অবস্থা, পেনি ওয়াইস পাউন্ড ফুলিশ। আচ্ছা, এটা এটা তেমন একটা আসে না, পরীক্ষা আসার মতো এই যে এটা আসে, সব ভালো যার শেষ ভালো তার, অল সয়েল দ্যাট, দ্যাট ডাবল হয়ে গেছে ভাইয়া, সরি, ইন্ডস অয়েল। ওকে, এটা পরীক্ষা আসে, এটা পড়ে ফেলবেন। তারপর সবুরে মেওয়া ফলে, পেশেন্টস হ্যাজ ইটস রেওয়ার্ড, রেওয়ার্ড। সবুরে মেওয়া ফলে বলতে কি, পেশেন্টস রুগী, ওয়াইল হ্যাঁ, রুগীর সাথে কেন তুলনা করা হয়েছে, রুগীর কিন্তু যদি রুগী যদি বলে হায় আল্লাহ, আমারই আল্লাহ দেখছে আর কারো দেখে নাই, ইমান চলে যাবে। আবার যদি, ভাই আমি ক্লাস করতেছি, যেতে পারবো না। হ্যাঁ, এই যে বিষয় এটা হলে, এই জন্য রুগীর সাথে তুলনা করা হয়েছে। রুগীর বড় ধৈর্য রাখতে হবে, নাহলে সে ইহকাল পরকাল হারার ফেলার সম্ভাবনা আছে। বা কেউ যদি বলে বাঁচবই না আমি, আমার আল্লাহ দেখছে খালি, সুসাইড করবো, এই এই জাতীয় চিন্তা ভাবনা রুগীরা অনেক সময় করে। তো সেই জন্য তাদের জন্য এটা ইউজ করা হয়েছে, সবুরে মেওয়া ফলে, ধৈর্য রাখতে হবে, প্যাশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড। আচ্ছা, চোরের মায়ের বড় গলা, রাফ সাফল্যান্ড ফাস্টিস। এটা তো খুব একটা আসে না পরীক্ষায়, পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমরা একটু আলোচনা করতেছি, আপনি একটু মনোযোগ দেন। আহ হুম, দেখেন, সুসময়ের বন্ধু অনেকই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, এটা পরীক্ষা খুব আসে। এটা দুইটা অনুবাদ আছে। কয়টা অনুবাদ আছে? দুইটা অনুবাদ। আপনি এইটা বেশি পড়বেন। হ্যাজ A friend in রাউন্ড need is a friend indeed. আর এই যে prosperity brings friends, adversity tries them, এটা এটা আমার পড়ার দরকার নাই, এটা আসে না। এটার জন্য এই অনুবাদটা আপনি, এই ট্রান্সলেশন ইংলিশটা পড়লে আপনার এনাফ। সুসময়ের বন্ধু অনেকই হয়। তারপর দেখেন, আহ এবার আছে, নিজের সরকার তেল দাও। তেল তো এখন সবাই খালি সরকারকে দিতেছে, যাই হোক। নিজের সরকার তেল দাও, উইল ইউর ওন, এটা মাঝে মাঝে আসে। তবে যারা এফসি দিয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। আর একটা আছে, গায়ে মানে না আপনি মরণ। কিছু মানুষ আছে মাতব্বরি করতে চায়, বেড়ায় মানে না বাপরে, অথচ মানুষের বিচার সালিশ করে বেড়ায়। গায়ে মানে না আপনি মরণ, সেলফ কনস্টিটিউট লিডার, এটাও পরীক্ষায় আসে। হ্যাঁ, মনে রাখবেন, এটাও পরীক্ষায় আসে। ওকে, চকচক করলেই শোনা হয় না, এটাও পরীক্ষায় আসে। আসলে অনেক আছে এগুলা, 200, আমি সেখান থেকে মাত্র 50টা দিছি, পরীক্ষা আসবার মতো। তাহলে এই যে চকচক করলেই শোনা হয় না, এটা পরীক্ষা থাকে। অল দ্যাট গ্লিটার্স স্টার্স ইজ ইজ নট গোল্ড, মনে রাখবেন।
তারপরে এখানে আসেন, অস্বরে গর্জন তর্জন সার, খালি কলস বাজে বেশি, তারপরে যে কুত্তা ভোগে বেশি কামড়ায় না, এই সব কিছুর অর্থ এটা। এমটি ভ্যাসাল সাউন্ড মাস একই, অস্বরে গর্জন তর্জন সার, খালি কলস বাজে বেশি। তাহলে এটাও পরীক্ষা থাকে, এটাও পরীক্ষা থাকে, যেন লাল করে দিলাম। চাষা আপন জীবন বাঁচা, এভরি এ ম্যান ইজ ফর হিমসেলফ, এটা মোটামুটি আসে। চেনা বামুনের পৈতা লাগে না, একটু আগে পড়ছিলেন, গুড ওয়াইন দিয়ে পড়ছিলেন, তা গুড ভ্যালু ফর রেডি মানি, যাই হোক এটা আসে না, ওইটা আসে, গুড ওয়াইন দিয়ে যেটা পড়ছেন সেটা আসে। চোরে চোরে মাসতুতো ভাই, অল থিফস আর কাজিনস করবেন। থিফস মানে চোর, আপনারা জানেন। মাসতুতো ভাই, কাজিনস মানে মাসতুতো ভাই, মনে রাখবেন। জোরজার মুল্লুক তার, মাইট ইজ রাইট, এটা পরীক্ষা আসে, কিন্তু কিভাবে আসে? এটা পরীক্ষা ওই যে প্রিপোজিশনের এখানে আসবে ভার্বের নিয়ম দিয়ে। কিভাবে আসবে দেখেন, এইভাবে আসবে। ইংলিশ দিতে হবে বাবা। আচ্ছা খেয়াল করেন, এই তো একটু নিচে দেখাই দিতে চাইতেছিলাম। এই, আচ্ছা, সাউন্ড আসতেছে তোমাদের? আচ্ছা দেখেন এইভাবে আসবে, যেমন ওয়াস, তারপরে বি নাম্বার দিল মনে করেন যে আর, সি নাম্বার দিল মনে করেন হ্যাভ, ডি নাম্বার দিল শ্যাল। ওরে সুবহানাল্লাহ, পড়াবো আর কি, তার আগে 10 মিনিট আছে মাত্র। তো এইভাবে আপনাকে প্রশ্নগুলো করবে, হ্যাঁ, এইভাবে প্রশ্ন করা থাকবে। আর এই ইজ দেই নেই, আচ্ছা ধরেন এটা ইজ, এটা ইজ, তো এই ইজটাকে হাইড করা থাকবে। ইজটা কি থাকবে? থাকবে না এই জায়গায়, মনে করেন, মনে করেন এই জায়গায় থাকবে না, এই জায়গা থেকে সরাই দেওয়া থাকবে, মাইট ড্যাশ রাইট, আপনাকে ইজ রাইট দেখাইতে হবে। ওকে, তাহলে এটা মোটামুটি হইলো, আপনার একটা আলোচনা করতে পারলাম। এখন আমরা চলে যাব, ঝোপ বুঝে কোপ মারা, মেক হি ওয়াইল হি দা সান শাইন্স, দিনের যে সূর্যটা উঠবে, সূর্য উঠলে আপনি বুঝতে পারবেন কেমনে চলবেন না চলবেন। মেক হি ওয়াইল দা সান শাইন্স, ঝোপ বুঝে কোপ মারা, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও আপনাদের অনেক ইম্পর্টেন্ট, এই জন্য এটাও লাল করে দিলাম। তেল মাথায় তেল দাও, টুকরি কোল টু নিউ ক্যাস্টল, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও পড়বেন আপনারা। তারপরে দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভালো, বেটার এন এমটি হাউস দেন বেড টিনেন্ট, টিনেন্ট শূন্য গোয়াল, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, মেনি এ লিটল ম্যাক্স এ মিকল, ম্যাক্স এ মিকল, এইভাবে পড়ার চেষ্টা করবেন, তাই হবে। তাহলে এখানে কি বললেন আপনি? 10-এর লাঠি 1-এর বোঝা, মেনি এ লিটল ম্যাক্স এ মিকল, এই এটাকে উঠাই দিয়ে যদি আর্টিকেল থেকে প্রশ্ন করে, তখন আপনি আটকে যাবেন। মেনি এ লিটল ম্যাক্স এ মিকল। 37 নম্বর দেখেন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এটা আপনি দেখেন, ফল্টস আর ঠিক হোয়াইল লাভস ইজ দিন, স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল লেগে গেলে ভালোবাসা পাতলা হয়ে যায়, হ্যাঁ? তখন আর তুমি দেখতে পায় না, সহ্য করতে পারে না, তখন কাটা হয়ে যায়, এই সেটাই আর কি। ফল্টস আর ঠিক, যদি ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে হোয়াইল লাভস ইজ ঠিক, কাটা হয়ে যায়। ধর্মের কল বাতাসে নড়ে, ভার্সু প্রোক্লেমস, এটা ইটসেলফ হবে, ঠিক করে নিন, ইটসেলফ। তাহলে কি হলো, ধর্মের কল বাতাসে নড়ে, ভার্সু প্রোক্লেমস ইটসেলফ, এটা মোটামুটি মুখস্থ করবে। নানা 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 মুনি নানা মত, মেনি ম্যান মেনি মাইন্ডস, পরীক্ষা হলে এই ম্যান বানানটা ভুল করে দিবে, এম এ এন দিবে, হ্যাঁ, এগুলো ঠিকঠাক করে নেবেন, এর সামনে একটা ভার্ব টার্ব দিয়ে দিবে, এই আর কি। এই জন্য এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। পাপের ধন প্রায়শ্চিতে যায়, ইল গড ইল স্পেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমি বলি, পরীক্ষার হলে যদি এটা আসে, পাপের ধন প্রায়শ্চিতে যায়, দেখা গেল ক নম্বরে একটা উত্তর দিছে, ইল স্পেনটা আগে দিছে, ইল গড পরে দিছে, তাও কিন্তু উত্তর হবে না। প্রবাদ বাক্য যেভাবে আছে, যেটা আগে সেটা আগেই থাকতে হবে, যেটা পরে সেটা পরে থাকতে হবে, হ্যাঁ। বাই বাই ঠাই ঠাই, ব্রাদার উইল পার্ট, আবার এটা যদি পারফেক্ট টেন্সে যায় তো ব্রাদার হ্যাভ পার্টেড, সেটাও সঠিক, এই জন্য বিচলিত হওয়ার কিছু নেই। ভিক্ষার চাল কারা আর কারা, ভিক্ষুক যখন ভিক্ষা করে, বড়লোকের বাড়ির চাল চিকন, গরিবের বাড়ির চাল ভাঙ্গা, বিভিন্ন চাল সে ভিক্ষা করে, সেখানে কারা কারা বলে, বেগার্স মাস্ট নট বি চোজেন, আসলে এটা পছন্দনীয় কোনো চাউল টাউল না, ভিক্ষুকের যেটা। তাহলে এটাও পরীক্ষা খুব আসে, সরি, আমাদের কষ্ট হইতেছে।
তারপর ভাবিয়া করিও কাজ, লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, এটা 1000% ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এটা কত যে আসছে, বারবার আসে, কি যে হয়েছে, এটা ছাড়া এনটিএসএ প্রশ্ন করে না। আর মাছের তেলে মাছ ভাজা, এটা খুব একটা আসে না। তারপর যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এগুলো তো প্রেমিক প্রেমিকের জন্য ডায়লগ, যে হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, তুমি আছো যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ, বলে না, এই আর কি। তো এই কথাগুলোই তো 6 মিনিট ক্লাস চলবে ইনশাল্লাহ। এখানে আপনাদেরকে আরেকবার লিংক দিব, হ্যাঁ, আপনারা কষ্ট হলে আসবেন। আপনাদের শুক্রবারের পরীক্ষার প্রিপারেশন কেমন? আমি চাই কোনো ধরনের কোনো অজুহাত যেন আপনারা পেশ না করেন, যে এই জন্য পড়ি নাই, ওই জন্য পড়ি নাই। পরীক্ষা 3টার সময় হবে, কয়দিন পরে চাকরির পরীক্ষা হবে, আপনার মসজিদের ব্যস্ততা সবারই আছে, তাই সব ব্যস্ততা কমাই নিতে হবে। মসজিদের পরে আমরা 3টার সময় পরীক্ষা নিব, জাস্ট আমি 4টার সময় খাতা জমা নিব, এরপরে খাতা দিলে সে খাতা আমরা কাউন্ট করব না। এগুলো অনেক হিসাব নিকাশ আছে, এই আর কি। তো সেগুলো আপনাদের মাথায় রাখতে হবে, যে যত বড় তার তত বড় দায়িত্ব। কিন্তু যেহেতু আপনাদের টার্গেট একটা প্রভাষক হওয়া, এখানে অনেকে আছেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, তার এই প্রভাষকের 20-25 হাজার টাকা বেতন তার প্রয়োজন নাই, কিন্তু যার সেটা স্ট্যাটাস তার প্রয়োজন আছে। এই জন্য সাময়িক ব্যস্ততা বা বড় বড় ব্যস্ততা গুলোকে আপনাকে উপেক্ষা করে, যদি আপনি এটার মূল্য বুঝেন, তাহলে আপনাকে এই জায়গাটায় একটু সময় দিতে হবে। 2.5-3 মাস ভিতরে পরীক্ষা হয়ে যাবে, সার্কুলার এই সপ্তাহে দিলে বা আগামী সপ্তাহে দিলেই আপনি সময় পাবেন না, পড়া শেষ করতে পারবেন না। এই জন্য এটাই হলো সবচেয়ে মূল কথা, একটু ব্যস্ততা কমাতে হবে। তাহলে দেখেন, অসারের তর্জন গর্জন সার, কলেজ পর্যায়ে এই প্রশ্নগুলো আসছে, কলেজ পর্যায়ে এই প্রশ্নগুলো আসছে। কি আসছে? অসারে তর্জন গর্জন সার, ইগনোরেন্স ইজ, আপনারা দেখলে পড়েন নাই আজকে। অ্যান আইডল ম্যান স্পিক্স মাছ, পড়েন নাই, পড়ছেন কি? এ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুত্তে বেশি ভোগে সে কুত্তে কামড়ায় না রে ভাই, কদাচিৎ। অ্যান এমটি ভেসেল সাউন্ড মাছ, এই দুইটাই সঠিক অ্যান্সার, এই দুটাই সি ডি সঠিক অ্যান্সার। গাছে এখনো ফল ধরে নাই, দ্য ট্রি ক্যান নট বেয়ার ফ্রুট, দ্য ট্রি হ্যাজ নট গিভেন ফ্রুট ইয়েট, দ্য ট্রি হ্যাজ নট কট এনি ফ্রুট, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট। আসলে এই যে প্রথমটা যেটা আছে, বিয়ার মানে বহন করছে গাছ, এটা হবে না। গাছ গিভেন, আপনি একদিনের কাছে টাকা চাইছেন, সে আপনাকে গিফট করছে, বা আপনার একটা গিফট দিছে, সেটা গিফট, সেই দেওয়া। এই দেওয়া আর ওই দেওয়া এক নয়। তারপরে এখানে বলছে আসছে ইয়ের টাইলে করে। আপনার ক্রিকেট খেলাইতেছেন, বলতেছেন কট, সেই দেওয়া আর এই দেওয়া না, আপনার বর্ন হবে, বর্ন, বর্ন। আচ্ছা, এই বর্ন আনসার হবে, ঠিক আছে। এই শুধু একটা ওয়ার্ড দেখে আপনি আনসার করবেন পুরো লাইনের, একটা আনসার দেখে পুরো লাইনে আনসার করবেন। যেমন কর্ম তেমন ফল, মাইকটা একটু ইয়ে দিয়েন, যেমন কর্ম তেমন ফল, এটা আমাদের শীটে ছিল না, এখন এখান থেকে মুখস্থ করবেন। এটা হলো এজ সো সো ইউ রিপ, আপনি যেমন বীজ বপন করবেন তেমনই গাছ পাবেন। কাঁঠাল গাছ গেলে আম গাছ পাওয়া, আম পাওয়ার কোনো সম্ভাবনা নাই। 4 নম্বর, এটা কত নম্বর গেল? 3 নম্বর গেল। মাসুদ হুদা 4 নম্বর আছে কিছু দিন। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার নিকটে এলো। সাইদুল ভাই, এই ক্লাসটা আপনি করছেন? উত্তর না দেখে বলেন তো জি কোনটা জি। উত্তর, উত্তর কোনটা বলেন। একটা প্রিপজিশন যেটা আছে ওটাই উত্তর। এদিকে এখনো এই কথাটা এখনো মনে রাখতে পারছে? জি জি। ইনি বাবু, আমাদের ক্লাসে খুব মনোযোগ দিয়ে করছিলেন তাহলে। আমরা তো তাহলে বাকি ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ, আমি খুব খুশি হইলাম এই কথাটা আমি বলছিলাম, এটা মনে রাখছেন। তাহলে দেখেন, কাঁদতে কাঁদতে সবাই মনে করবে বাপরে বাপ এত কাঁদছে, তাহলে মনে হয় কয়টা প্রিপজিশন। দা বয় কেম টু মি ক্রাইং, এখানে একটা প্রিপজিশন আছে, কয়টা প্রিপজিশন? জাস্ট ওয়ান প্রিপজিশন। আবার দা বয় কেম নিয়ার মি, নর্মাল কোনো প্রিপজিশন নাই, আধ্যাত্মিক প্রিপজিশন আছে, তার মানে এটা আনসার হবে না। দা বয় কেম টু, এই যে এখানে আছে একটা প্রিপজিশন, এখানে আছে একটা প্রিপজিশন, তাহলে কয়টা হলো এই লাইনে? দুইটা, তার মানে এটা আনসার হবে না। এখানে এখানে আছে একটা, আবার এখানে আছে আর একটা, আর একটা, তাহলে কয়টা হলো? অলরেডি দুইটা হলো, তাহলে আমার আনসার কোনটা? এই প্রথমটা আনসার। এখন যদি কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, গাইতে গাইতে আরো যদি কিছু থাকে, যেমনি যেমনি কোন সবকিছু একটা প্রিপারেশন খুঁজে আনসার করবেন। লেবু কসলালে তো হয়, এটাও আপনারা পড়ছিলেন। লেমন মানে লেবু, এটা হবে না, এটা হবে এই যে মোটর সাইকেলের ড্রাইভাররা যে জোরে চালায় কেসকি খেয়ে মারা যায়, তাদের কথা বলছে, তাদের কথা বলছে। দেখেন কি বলছে, এটা আনসার, কয়েল দিয়ে ক্ষতি হয়ে গেছে।
এজেস ড্রাইভেন ড্রাইভেন হার্ট লসেস ইটস পয়েন্ট, যত উল্টাপাল্টা চালাবে তত তার পয়েন্ট হারাড্ডি ভাঙবে আর কি। হুম। এখানে এখানে একটা আলোচনা আছে, আজকের ক্লাসটা যদি এখানে শেষও করে দেন, আগামী দিনও করা যাবে, সমস্যা নেই, কিন্তু এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা কথা আছে, আমার আবার অন্যান্য কাজ আছে তো চাইলেও আমি পারতেছি না, আমি এটা দেখি বুঝাইতে ছেড়ে যেতে পারি কিনা। ব্রিং, এখানে এখানে যেটা বুঝাইতে চাইতেছিলাম আপনার মনে আছে হয়তোবা, তিরস্কারের ইংরেজি হইলো তিরস্কারের ইংরেজি হলো এই শালা এগুলো কি লিখতেছে, লিখতে চালাইতে দিবে কিনা, এই একটা, তারপরে আর একটা হলো দুইটা হবে, টোক টাস। বেরিং টু বুক আর টুক 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 ট্যাক্স। এই তো, এই যে এই তিনটা মানে হইলো আপনার ই কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, লাগলে আমরা আবার ক্লাস করবো নি কালকে। তাহলে ব্রিং টু বুক, টুক টাস, রিভিউ। তাহলে ব্রিং টু বুক, যদি আপনি অপশনে ব্রিং বি বি পান তাহলে সেটা সঠিক, ব্রিং টু বুক। যদি এখানে আবার আবার অপশন থাকবে ব্রিং টু টাস্ক থাকবে, সেটা কিন্তু উত্তর হবে না, রিভিউ। আল্লাহর সময় আমরা কিন্তু লিঙ্ক আজকে আর দিব না, হ্যাঁ, আমার আজকে এনার্জিও নাই। দেখেন তাহলে, লিঙ্ক দেওয়ার কথা না। আর দিই না, কালকে আবার আসবো নি, কালকে আসি। একটু দেখি না সার্কেল পড়বো আমরা, সমস্যা নেই। দা অথরিটিস ব্লেম হিম, এটা হবে না। দা অথরিটি টুক টু টাস্ক, এই যে টু টাস্ক এটা সঠিক অ্যান্সার। দা অথরিটি টুক টু বুক আছে, তাহলে এটা কিন্তু হবে না, টুক টু বুক হবে না, টুক টু টাস্ক হবে।